قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في موضع آخر لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر. وقال الله تعالى في موضع آخر ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال الله تعالى في موضع آخر خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين. عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرام ومبتغ في الإسلام سنة الجاهلية ومطلب دام امرئ بغير حق ليحرك دامه. رواه البخاري. وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن في هذه الأمة خسف وقذف ومسخ وذلك إذا شربوا الخمور واتخذوا الكائنات وضربوا بالمعازف. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر من تشبه بقوم فهو منهم. رواه أبو داود بإسناد صحيح. সম্মানিত জুমা জামাতের মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি যাঁর অশেষ কৃপায় সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে সমবেত হতে পেরেছি, তাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় পশ্চিমা সংস্কৃতির কবলে বর্তমান যুব সমাজ, উত্তরণের উপায় কি। উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, সময় খুব দ্রুত চলে যাচ্ছে আপনার আমার জীবন থেকে, খুব দ্রুত চলে যাচ্ছে। আমরা মনে করছি যে আমাদের বয়স বাড়ছে, মূলত তা নয়, বরং আমাদের বয়স কমছে। আপনার আমার বয়স যদি আল্লাহ রব্বুল আলামিন ৭০ বছর ৮০ বছর নির্ধারণ করে থাকেন, 1 সেকেন্ড পার হচ্ছে মানে আপনার বয়স থেকে 1 সেকেন্ড হারিয়ে যাচ্ছে, আপনার লাইফ থেকে, জীবন থেকে 1 সেকেন্ড কমে যাচ্ছে।
যে সেকেন্ডটা পার হয়ে যাচ্ছে, যে মিনিটটা পার হয়ে যাচ্ছে, ওই মিনিটটা জীবনে আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না, কোনোভাবেই না। যে মিনিটটা পার হয়ে গেল, কোনোভাবে ওই মিনিট আর ফিরে পাওয়া যাবে না, আপনার লাইফ থেকে ওটা হারিয়ে যাচ্ছে। দেখুন, দেখতে দেখতেই 2020 সাল শেষ। আজকে শেষ জুমা 2020 সালের। সামনে নতুন জুমা শুরু হবে 2021 সালে। মানে আপনার জীবন থেকে আবার একটি বছর হারিয়ে যাচ্ছে। তো এই যে একটি বছর হারিয়ে দিলাম, কি পেলাম আর কি হারালাম, এখানে একটু হিসাব নিকাশ করা দরকার। আপনার আমার ছেলে মেয়ে, আপনার আমার ভাই বোন, যারা বর্তমান প্রজন্ম, নতুন প্রজন্ম, ইয়াং জেনারেশন, তাদের অবস্থা কি একটু খেয়াল করা দরকার। সব মিলিয়ে একটু ভাবা দরকার। ছেলে মেয়ে বাচ্চাদেরকে কোথায় পড়াবেন, একটু চিন্তা ভাবনা করা দরকার। সব মিলিয়ে আজকের এই বিষয়টি আলোচনার মনস্থির করেছি যে পশ্চিমা সংস্কৃতির কবলে বর্তমান যুব সমাজ, পরিত্রাণের উপায় কি। চলুন আমরা একটু বিশ্লেষণ করি। সম্মানিত উপস্থিতি, দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন। আসমান জমিনের মধ্যবর্তী স্থানে, আসমানে জমিনে মাঝখানে যা কিছু রয়েছে, যা প্রয়োজন, যত কিছু রয়েছে, যত কিছুর প্রয়োজন, সব কিছুই কিন্তু তিনি একক সৃষ্টি করেছেন। একচ্ছত্রভাবে নিরঙ্কুশ মালিক তিনি সৃষ্টি করেছেন। কারো কোনো অংশীদারিত্ব এখানে নেই, কারো কোনো অংশ নেই, কারো কোনো সহযোগিতা নেই। তিনি একাই করেছেন, যা প্রয়োজন মনে করেছেন আসমান জমিনে। তো তিনি পৃথিবীর সৃষ্টি জীব, কে কিভাবে চলবে, কে কিভাবে চলা দরকার, কার কি প্রয়োজন, সেটা তিনি নির্ধারণ করেন। মানুষ নামক যে প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, এই মানুষ নামক প্রাণী কিভাবে চলবে, এর চলার পথ প্রক্রিয়া কি হবে, সেটাও কিন্তু তিনি একটা ক্যাটালগ দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। আমরা জানি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, যদিও ঢালাওভাবে কথাটা বলা যায় না। ঢালাওভাবে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই কথা বলা যাবে না, কারণ ঢালাওভাবে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব নয়, যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়ানাতের 6 এবং 7 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। দুইটা বিষয় উল্লেখ করেছেন সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়ানাত 6 এবং 7 নম্বর আয়াতে। 6 নম্বর আয়াতে বলেছেন যে যারা কুফরি করে এবং যারা শিরিক করে, যারা কুফরি করে এবং যারা শিরিক করে, যারা আহলি কিতাবদের মধ্য থেকে এই কাজগুলো করে, এদের সম্পর্কে বলছেন যে এরা হলো সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব। আল্লাহ বলছেন মানুষকে, যে যারা অস্বীকার করে আল্লাহকে এবং যারা আল্লাহকে স্বীকার করে কিন্তু আল্লাহর শরীক স্থাপন করে। যারা অস্বীকার করে, নাস্তিক, লক্ষ লক্ষ নয় কোটি কোটি আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, ঈমান আনেনি, তারা তো কাফের। আর মুশরিক, লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুশরিক রয়েছে যে সালাতও পড়ে, মসজিদেও সিজদা দেয়, মাজারেও সিজদা দেয়, যে কাবাতেও যায়, মন্দিরেও যায়, সব একাকার হয়ে আছে, ও শিরক করছে আল্লাহর সাথে। তো এরাও কিন্তু মানুষ। এই দুই কোয়ালিটির মানুষকে, কাফের এবং মুশরিককে, সূরা বাইয়ানাতের 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, বলেছেন যে এরা হচ্ছে সৃষ্টির মধ্যে নিকৃষ্ট জীব। পরের আয়াতে বলেছেন যে যারা ঈমান আনে এবং আমলে সলেহ করে, যারা ঈমান আনে এবং সৎ আমল করে, সঠিক আমল করে, উলাইকা হুম খয়রুল বারিয়া, এরাই হচ্ছে সৃষ্টির মধ্যে সর্বোৎকৃষ্ট সৃষ্টি, সর্বোৎকৃষ্ট সৃষ্টি বা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তাহলে ঢালাওভাবে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব নয়। যারা আল্লাহকে স্বীকার করে, আস্তিক, শুধু আস্তিক নয়, আস্তিকের পাশাপাশি আমলে সলেহ করে,
এরা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ। তো দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই মানব নামক প্রাণী, এই প্রাণী মানুষ কিভাবে জীবন চলাচল করবে, চলাফেরা করবে, এই মানুষদেরই একটা শ্রেণীকে আশরাফুল মাখলুকাত বা খয়রুল বারিয়া বা সৃষ্টির শ্রেষ্ঠ বলেছেন। সকল মানুষ না, মানুষের মধ্যে কিছু মানুষকে। অন্য কোনো প্রাণীকে, জিনকে বা আর যত প্রাণী সৃষ্টিজীব রয়েছে পৃথিবীতে, কোনো সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বলেননি। মানুষকে বলেছেন, মানুষের মধ্যে বিশেষ কিছু মানুষকে বলেছেন। তো মানুষের এত স্পেশাল মর্যাদা কেন আপনি খেয়াল করেন, একটু চিন্তার জগতে চলেন। দেখুন এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে, এই পৃথিবীতে মানুষ ব্যতীত কোনো প্রাণী কিভাবে চলাফেরা করবে এই রকম কোনো লোকেশন বা সরাসরি গাইড বুক আল্লাহ দেননি। গরু ছাগল কিভাবে চলাফেরা করবে, তাদের কোনটা হালাল কোনটা হারাম ইত্যাদি ইত্যাদি, গরু ছাগল কুকুর শুকুর মহিষ ভেড়া দুম্বা যত কীট পতঙ্গ, কোনো প্রাণীর জন্য আল্লাহ স্পেশাল কোনো ক্যাটালগ দেননি। একদম পৃথিবীর সূচনা থেকে অদ্যাবধি কোনো রকম ক্যাটালগ আল্লাহ দেননি। পাশাপাশি দেখেন একদম সৃষ্টির সূচনা থেকে এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিন বা অন্য কোনো প্রাণী তাদের কাছে কোনো রেসালাত দিয়ে তাদেরকে জীবন চলার পথ পদ্ধতি হাতে কলমে শেখানোর জন্য কোনো নবী রাসূল পাঠাননি। কোনো প্রাণীর কাছে কোনো নবী রাসূল পাঠাননি। মানুষ একজন একেবারে ব্যতিক্রম একটা সৃষ্টি। এই মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা নয়, 100-200 নয়, 1000-2000 নয়, হাজার হাজার নবী এবং রাসূল পাঠিয়েছেন এই মানুষের কাছে। সৃষ্টি করেছেন ব্যতিক্রম। কোন সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে করেছেন তার প্রমাণ নেই, কিন্তু মানুষকে তিনি নিজ হাতে সৃষ্টি করেছেন। যেমন সূরা সদ 75 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বললেন, যখন ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করলো না, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললেন, কিন্তু ইবলিস সিজদা করলো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করলেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, যে রে শয়তান তোকে কে নিষেধ করলো আদম আলাইহিস সালামকে সিজদা করতে? মা মানাকা, কে তোকে বাধা দিল, কে তোকে নিষেধ করলো? মা মানাকা, কে নিষেধ করলো তোকে? লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম, আমি যাকে লিমা খালাকতু, যাকে আমি সৃষ্টি করলাম বিয়াদাইয়া, আমার হাত দিয়ে, আমার হাত দিয়ে যাকে সৃষ্টি করলাম তাকে সিজদা করতে তোকে কে নিষেধ করেছে? যার কারণে তো ইবলিস অভিশপ্ত, লানত প্রাপ্ত। এই কারণেই তো সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে মানুষ পৃথিবীর এক ব্যতিক্রম প্রাণী, মানুষ পৃথিবীর এক ভিন্ন রকম প্রাণী যাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন। যা অন্য কোনো প্রাণীকে সৃষ্টি করেছেন তার কোনো প্রমাণ পাওয়া যায় না, কিন্তু মানুষকে আল্লাহ করেছেন, নিজ হাতে সৃষ্টি করলেন মানুষকে। এরপরে এই মানুষকে সঠিক পথ পদ্ধতি শেখানোর জন্য, জানানোর জন্য, সঠিক পথে চলার জন্য সময়ের চাহিদা অনুযায়ী, যুগের প্রেক্ষাপট অনুযায়ী, প্রয়োজন অনুপাতে হাজার হাজার নবী এবং রাসূল পাঠালেন, যারা হাতে কলমে বাস্তবায়ন করে দিবেন। দেখুন আল্লাহ চাইলেই পারতেন একজন ফেরেশতাকে রসুল হিসেবে এই দুনিয়ায় পাঠাতে, চাইলেই পারতেন। একজন জিনকে নবী বা রসুল হিসেবে বা সমাজ সংস্কারক হিসাবে এই দুনিয়ায় পাঠাতে পারতেন। তাহলে কিছু লাভ ছিল। কেমন লাভ ছিল? নবী এবং রাসূলগণ পর্যন্ত মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন। তো ফেরেশতা যদি হতেন বা জিন যদি হতো
তাহলে তাকে কেউ মারতে পারতো না, অদৃশ্য হয়ে যেত। যখন অ্যাটাক করতে যেত অদৃশ্য হয়ে যেত, বেঁচে যেতেন, লাঞ্ছিত হতেন না, খুব সহজ ছিল। যেমন এই লাভ ছিল তেমন আর একটা ক্ষতি ছিল। ক্ষতি ছিল কি, মানুষ চট করে বলতো যে উনি নবী, উনি পারছেন কেন, উনি তো মানুষ না, উনি জিন, তাই পারছেন। এত ত্যাগ স্বীকার করতে উনি কেন পারছেন? এত ত্যাগ স্বীকার করে ইসলাম মানছেন কিভাবে, উনি ফেরেশতা, তাই। উনি মানুষ হলে বোঝা যেত যে পারেন কিনা। এই রকম কোনো কারণ যেন কেউ কোনোদিন দাঁড় করাতে না পারে যে ইসলামের বিধিবিধান মানুষের পক্ষে সম্ভব নয়, ইসলামের কঠিন বিধান মানুষ পালন করতে পারবে না, এই রকম কোনো সূত্র যেন কেউ খাড়া করতে না পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী এবং রাসূল মানুষদের মধ্য থেকে পাঠিয়েছেন, যারা সরাসরি মানুষের মধ্য থেকে পাঠিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যেন মানুষ বাস্তবতা দেখতে পায় যে নবী রাসূলগণ এটা পেরেছেন, মানুষ, তাহলে আমরা পারবো না কেন? আমরাও পারবো। এটা যেন বাস্তব প্রেক্ষাপটে, বাস্তবায়নে, হাতে কলমে বুঝতে পারে, তাই আল্লাহ এই ব্যবস্থাগুলো করেছেন। তারপরে দেখুন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথের দিশা দেওয়ার জন্য যেমন যুগে যুগে হাজার হাজার নবী এবং রাসূল পাঠালেন, অনুরূপী সময়ের চাহিদা অনুযায়ী ক্যাটালগ দিলেন, দিক নির্দেশনা দিলেন, গাইড বুক দিলেন, সংবিধান দিলেন, চলবে কিভাবে সরাসরি লিখিত ডকুমেন্টস দিলেন, মৌখিক নয়, একদম লিখিত দিলেন, প্রামাণ্য দিলেন। মানুষ দেখে শিখবে যে কি করা উচিত। তো দেখুন, যে কথা বলার জন্য আমি একটু পিছন ফিরে আসছি, সে কথাটা হলো যে যিনি মানুষকে সৃষ্টি করলেন নিজ হাতে, যিনি মানুষকে বাস্তব জীবনে চলার পদ্ধতি কি হবে বাস্তবায়ন করার জন্য হাজার হাজার নবী রাসূল পাঠালেন, যিনি মানুষের কিভাবে জীবন যাপন করবে আজীবন, এর জন্য লিখিত রূপ গ্রন্থ পাঠালেন, যেন মানুষ সঠিক জিনিসটা খুঁজে পায়, সঠিকটা উদ্ধার করতে পারে। এত কিছু করেছেন কেন? কারণ এই মানুষ কি করলে কল্যাণের উপরে থাকবেন তিনি ভালো জানেন, তার চেয়ে ভালো অন্য কেউ জানেন না। এই জন্য তো তিনি এই ব্যবস্থাগুলো করেছেন। তো আজকে আপনার আমার পরিবেশ পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা একটু বিশ্লেষণ করি, সেটা একটু বিশ্লেষণে চলুন, দিয়ে আবার গোড়ায় ফিরে আসেন যে সমস্যা কোথায়, সমাধানের পথ কোথায় আপনি খুঁজে পাবেন। দেখুন, বর্তমান পরিবেশ পরিস্থিতি যদি আপনি বলেন তাহলে কতটা করুণ, কতটা ভয়াবহ, কতটা নোংরার নষ্টামির শেষ পর্যায়ে, তা আপনি হিসাব মিলাতে পারবেন না। আপনার মাথা নষ্ট হয়ে যাবে যদি আপনি চারিদিকে খেয়াল করেন। অপরাধ সমাজে ছড়াতে 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 এত দূর পর্যন্ত চলে গেছে যে অপরাধকে আর আপনার আমার অপরাধ মনে হয় না। অপরাধকে অপরাধ মনে করার যে একটা বিবেচনা শক্তি, অপরাধকে অপরাধ হিসাবে, নোংরা নষ্টামিকে নোংরা বা নষ্ট হিসাবে চিহ্নিত করার জন্য যে একটা বিবেক দরকার, এই বিবেকটা পর্যন্ত আপনার আমার কাজ করে না, আর কাজ করে না। ওটা অপরাধ মনে হয় না। চোখের সামনে মানুষ করে, আমিও করি, মানুষের ছেলে মেয়ে করে, আমার ছেলে মেয়ে করে, সমাজ করে, সবাই করে, ওটা আর অপরাধ নয়। ওটা এখন ফ্যাশন, ওটা এখন সংস্কৃতি, ওটা এখন ট্র্যাডিশন। সম্মানিত উপস্থিতি, এই পথ থেকে আপনার আমার উত্তরণ দরকার, এই পথ থেকে আপনার আমার ফিরে আসা দরকার। কেননা যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যার কাছে আপনাকে আমাকে চূড়ান্ত পরিস্থিতির মুখোমুখি হতে হবে, যেখানে আপনাকে আমাকে যেতে হবে, অস্বীকার করতে পারবো না, সেটার জন্য আপনি আমি কি করছি? হ্যাঁ, যদি এই দুনিয়াতেই সব কিছু শেষ হয়ে যেত, দুনিয়া দিয়েই শেষ, আর কিছু হবে না আপনার আমার, তাহলে এত ভাবার দরকার ছিল না, এত বিশ্লেষণের প্রয়োজন ছিল না। কিন্তু যেহেতু যেখান থেকে এসেছি, যিনি আপনাকে পাঠিয়েছেন তার মুখোমুখি দাঁড়াতে হবে, তার কাছে জবাব দিতে হবে। লা তাসুলু কদাম ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামস।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান, বনু আদম, আদমের সন্তান এক পা সামনে বাড়াতে পারবে না 5টা বিষয়ের হিসাব নেওয়া পর্যন্ত। তিরমিজির মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, এক ধাপ সামনে পা ফেলতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব না দিতে পারবে। মানে আপনাকে আমাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, আপনাকে আমাকে জবাব দিতেই হবে। জবাব না দেওয়া পর্যন্ত এক ধাপ পা সামনে ফেলতে দিবেন না। হ্যাঁ, এই দুনিয়ায় যদি ক্ষমতা থাকে, প্রতিপত্তি থাকে, বাহুবল থাকে, লোকবল থাকে, তা আপনি রাতকে দিন, দিনকে রাত করে দিতে পারবেন। এই সুযোগ আপনার থাকতে পারে। 9কে 6, 6কে 9 বানাতে পারেন। বিচার, সালিশ, কোর্ট কাচারি সব আপনার বগল দাবা করতে পারেন। কিন্তু সেখানে কি পারবেন? সেখানে আপনার পা আপনার কথা শুনবে না। কথা শুনবে যিনি আপনার আমার রব, তার কথা শুনবেন। আপনার মুখ আপনার কথা শুনবে না। আল্লাহ মুখের জবান বন্ধ করে দিবেন, 2 ঠোঁটকে লাগিয়ে দিবেন। অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। কোন অঙ্গের মাধ্যমে কি করেছেন, কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কি অপরাধ করেছেন, সে সাক্ষী দিবে। আপনার মুখ কথা বলতে দিবে না। সেই দিন কি করবেন? সেই দিন আপনার ক্ষমতা, প্রতিপত্তি, লোকবল, বাহুবল আর কি সব অকেজ, কোনো কাজে আসবে না। তো যেহেতু এই জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, 5টা প্রশ্নের একটা প্রশ্ন থাকবে তার বয়স, আনুমরিহি, বয়স কিভাবে ব্যয় করেছে। আরেকটা প্রশ্ন থাকবে তার যৌবনকাল, যৌবনকাল কোন পথে ব্যয় করেছে। আরেকটা প্রশ্ন থাকবে সে কোন পথে আয় করেছে। আরেকটা প্রশ্ন থাকবে সে কোন পথে ব্যয় করেছে। 5 নম্বর প্রশ্ন থাকবে তাকে যে ইলিম আল্লাহ দিয়েছিলেন, যে জ্ঞান দিয়েছিলেন, এই জ্ঞান অনুযায়ী আমল করেছে কিনা। তো দেখুন, 5টা প্রশ্ন। বয়স কিভাবে ব্যয় করেছ, আমি তোমাকে যে বয়স দিলাম, কোন পথে বয়সকে ব্যয় করেছ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষের জীবন এবং মরণকে আমি সৃষ্টি করেছি। জীবন মরণের মাঝখানে ব্যবধান সময় কেন দিয়েছেন আল্লাহ? আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করব তোমাদেরকে, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আমলকারীকে, এইটা দেখার জন্য। তো আপনাকে আমাকে বিচারের মাঠে কিন্তু এই জিজ্ঞাসা আল্লাহ করবেন যে তোমাকে যে বয়স দিলাম, জীবন দিলাম, মরণ দিলাম, মাঝখানে যে বয়স দিলাম, এই বয়স কি করেছো তুমি? ফুর্তিতে উড়িয়ে দেওয়ার জন্য দিয়েছিলাম? তুমি ফুর্তিতে উড়িয়ে দিবে এই জন্য নবী রাসূল পাঠিয়েছিলাম? খেল তামাশায় তুমি ব্যয় করে দিবে সারাটা জীবন, এই জন্য কোরআন মাজিদ দিয়েছিলাম? আপনার বয়সের কি হিসাব দিবেন? একটা বয়স, একটা বছর আপনার জীবন থেকে হারিয়ে গেল, কি জবাব দিবেন বিচারের মাঠে? দেখুন, আবার প্রশ্ন করবেন আলাদাভাবে। বয়স জিজ্ঞাসা করার পর আবার জিজ্ঞাসা করছেন যে তুমি তোমার যৌবনকালের হিসাব দাও। যৌবনকাল কি করেছো? বয়সের মধ্যে কিন্তু যৌবনকাল আছে, বয়সের মধ্যে যৌবনকাল আছে। আবার জিজ্ঞাসা করছেন যে যৌবনকালের হিসাব দাও। বয়সের হিসাবের মধ্যে যৌবনকাল এমনি চলে এসেছে, আবার স্পেশালভাবে জিজ্ঞাসা করছেন, জানতে চাচ্ছেন যে তুমি যৌবনকালের একদম খুঁটিনাটি হিসাব দাও। কেননা যৌবনকালে যত অপরাধ সংগঠিত হয় পৃথিবীতে, তার অধিকাংশই সংগঠিত হয় যৌবনকালে। একজন মানুষ যত অপরাধ করে তার বেশিরভাগ অপরাধ করে যৌবনকালে। এই জন্য যৌবনকালের হিসাব আল্লাহ একদম খুঁটিনাটি নেবেন বিচারের মাঠে। আর যৌবনকালে যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, যৌবনকালে যে ব্যক্তি নিজের চাহিদাকে, নিজের রিপুকে দমন করতে পেরেছে, নিয়ন্ত্রণ, কন্ট্রোল করতে পেরেছে, তার পুরস্কার আল্লাহ সেইভাবে রেখেছেন। যেমন সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 প্রকারের মানুষকে আল্লাহ বিচারের মাঠে আরশের ছায়াতলে জায়গা করে দিবেন, যেই দিন সূর্য মাথার 1 মাইল উপরে নেমে এসেছে। 1 মাইল উপরে নেমে এসেছে। সূর্যের তাপে মানুষের শরীর থেকে ঘাম বের হতে হতে কারো হাঁটু, অপরাধ অনুযায়ী কারো টাকনু, কারো হাঁটু, কারো কোমর, কারো বুক, কারো গলা, কারো থুতনি, কারো নাক পর্যন্ত
ঘামে হাবুডুবু খাবে। পরিস্থিতি এত কঠিন, কোনো ছায়া নেই, স্রেফ ছায়া আছে, আরশের ছায়া। তখন আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে ডাক দিবেন। তন্মধ্যে আজকে আলোচনার সাথে সম্পৃক্ত এক প্রকার হলো যুবক। একজন যুবককে, একজন বলতে এক শ্রেণীর যুবককে ডাক দিবেন। সেই যুবক হচ্ছে যে যুবক চাচাতো বোনকে প্রস্তাব দিয়েছে। হাদিসে 2 রকম পরিভাষা এসেছে, 2 হাদিসে 2টা পরিভাষা এসেছে। তো সহিহ বুখারীর যে পরিভাষা এখানে এসেছে, জাতা মানসাবিন ওয়া জামালিন। জাতা মানসাবিন ওয়া জামালিন। মানসাবিন মানে একদম উচ্চ বংশীয়, বংশগতভাবে খুবই সম্ভ্রান্ত, আর জামালিন মানে খুবই সুন্দর। উচ্চ বংশীয় সম্ভ্রান্ত পরিবারের অপরূপা সুন্দরী একটা মহিলা একটা যুবককে বলছে, আসো আমরা একটু আনন্দ ফুর্তি করি, আমাদের যৌবনের চাহিদা মিটাই। নারী প্রস্তাব দিচ্ছে যুবককে, যুবতী প্রস্তাব দিচ্ছে, তাও উচ্চ বংশীয় সুন্দরী, অপরূপা সুন্দরী যুবতী প্রস্তাব দিচ্ছে যুবককে। তখন ওই যুবক বলছে, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি। তোমার এই রূপ সৌন্দর্য, তোমার এই বংশমর্যাদা আল্লাহর ভয়ের কাছে কিছুই না, আমি এগুলো চাই না, তুমি যাও। সাড়া দেয় না, সে সির্ফ আল্লাহর ভয়ে নিজের যৌবনকে, নিজের যৌবনের চাহিদাকে দমন করে, নিয়ন্ত্রণ, কন্ট্রোল করে রাখে। এই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে ডাক দিবেন, কোথায়? তুমি আসো, আরশের ছায়াতলে তোমার জন্য আমি জায়গা করে রেখেছি। সম্মানিত উপস্থিতি, তো যৌবনকাল যারা নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, তাদের জন্য স্পেশাল ফজিলত আল্লাহর ব্যবস্থা করে রাখবেন। আর এই যৌবনকালের হিসাব আলাদাভাবে চাইবেন। সারা জীবনের তো চাইবেন, যৌবনকালের হিসাব স্পেশালভাবে চাইবেন, আলাদাভাবে চাইবেন, যে যৌবনকালের হিসাব তো। আর হিসাব চাইবেন ইনকাম সোর্স, কোন পথে আয় করেছো আর কোন পথে ব্যয় করেছো। জীবনের সাথে 2টা সম্পর্ক, জীবন, যৌবনকাল, আর ইনকামের সাথে 2টা সম্পর্ক, কোন পথে আয় করেছো আর কোন পথে ব্যয় করেছো, এটা হিসাব দাও। আপনার মন চাইলো আপনি আয় করবেন, ইনকাম সোর্স বাড়াবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 2059 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামানুন, মানুষের মাঝে এমন একটা সময় চলে আসবে, মানুষের ভিতরে এমন একটা যুগ চলে আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। মানুষ পরোয়া করবে না, তোয়াক্কা করবে না, বিচার বিশ্লেষণ করবে না, চিন্তা ভাবনা করবে না যে হালাল পথে ইনকাম করলাম না হারাম পথে ইনকাম করলাম। শুধু চায় আর চায়, হালাল হারাম বাজ বিবেচনা করবে না, শুধু ইনকাম হলেই হবে, এরকম একটা পর্যায়ে চলে আসবে। দেখুন এই পশ্চিমা সংস্কৃতির কবলে আপনি আমি পা ফেলে এই পর্যায়ে আছি কিনা একটু দেখেন। আপনার আমার ইনকাম হলে হয়, এত হিসাব নিকাশ করি না। 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন, তার বাস্তবতার মিল কতটা আছে আপনি খেয়াল করেন। আর এটাই হিসাব আল্লাহ নেবেন বিচারের মাঠে। আল্লাহ বলবেন যে তুমি কোন পথে আয় করেছো হিসাব দাও আজকে। যখন হিসাব দিলেন তখন বলবে এটা ব্যয় করেছো কোন পথে। তুমি আয় করেছো আর রাত্রে তুমি মদের আড্ডাখানা বাড়িয়ে, বাড়িতে মদের আড্ডা জুয়ার আসর বসিয়ে টাকা পয়সা শেষ করে দিবে, এই জন্য আয় করেছিলে। তুমি যাচ্ছে তাই করবে, এই জন্য আয় করেছিলে। তোমার ইনকাম সোর্স যেমন যা বললে তেমন এবার ব্যয়ের পথ বলো, কিভাবে তুমি ব্যয় করেছো টাকা পয়সা, তোমার উপার্জন কিভাবে শেষ করেছো তার হিসাব দাও। আপনি যদি দিতে না পারেন, যতক্ষণ একজন ব্যক্তি দিতে না পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 পা সামনে আল্লাহ ফেলতে দিবেন না, পা বাড়ানোর কোনো সুযোগ নেই। শেষ ইনকাম সোর্সের সাথে 2টা আর জীবনের সাথে 2টা, শেষ একটা বলবেন তুমি কি আমল করেছো। ঠিক আছে, তোমার জীবনের হিসাব দিলা, যৌবনকালের হিসাব দিলা, তুমি হিসাব দিলে আয় এবং ব্যয়ের, তো আমল কি করেছো, কতটুকু আমল করেছো আজকে হিসাব দাও। সম্মানিত উপস্থিতি, এই 5টি প্রশ্নের উত্তর যদি দিতে না পারি তো বিচারের মাঠে আপনি আমি সামনে বাড়তে পারবো না। সামনে এক ধাপ পা বাড়ানোর সুযোগ থাকবে না।
তো এই পরিস্থিতি যদি না হতো তাহলে এত কথা বলার দরকার ছিল না। এসেছি দুনিয়ায়, যাচ্ছে তাই করলাম, চলে গেলাম, শেষ। কিন্তু যেহেতু পরিস্থিতির শিকার হতে হবে, এই জন্য আপনার আমার একটু ভাবা দরকার, একটু বিচার বিশ্লেষণ দরকার। ছাত্রদের মধ্যে খুবই প্রসিদ্ধ একটা কথা আছে, ছাত্র জীবন সুখের জীবন, যদি না থাকি তো এক্সামিনেশন। যে ছাত্র জীবনের চেয়ে সুখের জীবন আর নেই যদি পরীক্ষা না থাকতো। পরীক্ষায় ছাত্রদেরকে বিপদে ফেলে রেখেছে। পড়লাম কি পড়লাম না, স্কুল করলাম কি করলাম না, লেখাপড়া করেছে কিনা, শিক্ষকের লেকচার মনোযোগ দিয়ে শুনেছে কিনা, ইত্যাদি ইত্যাদি, বই পড়লাম কিনা, বইয়ের সাথে কতটুকু আমার সম্পর্ক, এটা দরকার ছিল না একজন ছাত্রের। ছাত্র জীবনের চেয়ে সুখের জীবন আর কোনো ব্যক্তি থাকতো না। কিন্তু ছাত্রকে বিপদে ফেলে রেখেছে পরীক্ষা। বছরের শেষে পরীক্ষার হলে যখন যেতে হবে, পরীক্ষার প্রশ্ন চলে আসবে, তাকে খাতায় লিখতে হবে। এই যে জবাবদিহিতা, এই পরীক্ষার জন্যই ছাত্র বিপাকে পড়ে আছে। তাকে পড়াশোনা করা লাগে, শিক্ষকের লেকচার মনোযোগ দিয়ে শ্রবণ করা লাগে, নোট করা লাগে, রাত জেগে পড়তে হয়, কত সিস্টেম, কত কিছু ফলো করতে হয় শুধু এই পরীক্ষার জন্য। এই জবাবদিহিতা, পরীক্ষাটা হলো জবাবদিহিতা। বছর শেষে গিয়ে বার্ষিক পরীক্ষার মাধ্যমে তার মান যাচাই করা হবে, তার কোয়ালিটি যাচাই করা হবে। তো এই কোয়ালিটি যাচাইয়ের ব্যবস্থাপনার কারণেই তো এই পড়ালেখার এত সিস্টেমে এত আয় ব্যয়, কোটি কোটি টাকা এর পিছনে বিনিয়োগ হচ্ছে, ব্যয় করতে হচ্ছে। তো ঠিক পরকালেও যেহেতু আপনাকে পরীক্ষার মুখোমুখি হতে হবে, জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, এই জন্যই তো আপনার এই এত প্রসেসিং সব কিছু দরকার আছে। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়া নামক পরীক্ষাগারে এসেছি আপনি আমি। এই দুনিয়া নামক পরীক্ষাগার থেকে কতটুকু ফায়দা নিয়ে যাচ্ছি, যা সেদিন বিচারের মাঠে প্রশ্নের মুখোমুখি হয়ে আপনি আমি বুঝতে পারব। দেখুন আজকে আপনার আমার পরিবেশ পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে ডিসেম্বর মাসের 25 তারিখ, আর মাত্র 6-7 দিন পরেই নতুন একটা বর্ষ শুরু হবে। নাম দিয়েছি কি? 31st নাইট। শেষ দিন পার হয়ে যে রাত আসলো, 31st নাইট নাম দিয়েছি। এই যে সাংস্কৃতিক আগ্রাসন, অপসংস্কৃতির ছোবল মুসলিম যুবকদের মধ্যে, এটা তো আপনার আমার সবারই জানা। এই রাতে কত ধরনের অন্যায় হয় তার হিসাব নেই। কত বন্ধু বান্ধব, তরুণ যুবক এখন থেকে 1 মাস আগে থেকে প্ল্যান করে আছে সেই দিন একটা পার্টি করবে। 31st নাইট একটা পার্টি হবে। আর সেই পার্টিতে যদি কোমল পানীয় ড্রিঙ্কসের ব্যবস্থা না থাকে তাহলে কি আর পার্টি হয়? একজন মুসলিম ঘরের সন্তান, এই চেতনা কেন তার মাথায় এই চেতনা আসলো যে 31st নাইট পালন করতে হবে? মাস ব্যাপী তার ক্যালকুলেশন, প্রোগ্রাম সাজানো, কি নিখুঁত পরিকল্পনা। সেখানে ড্রিঙ্কসের ব্যবস্থা থাকতে হবে, সুযোগ, বহু স্ট্যাটাসওয়ালা পরিবার, সেখানে নর্তকীর ব্যবস্থা থাকতে হবে। যদি নর্তকী নাই আনা যায় তো ডেক সেট তো থাকাই লাগবে, সেটা তো ফরজ তাদের দৃষ্টিতে। বড় বড় ডেক সেট বাজিয়ে গান বাজনা নৃত্য অনুষ্ঠান করে 31st নাইট উদযাপন করতে হবে। ঢাকার অলিতে গলিতে, বাংলাদেশের জেলায় জেলায় এগুলো হবে। তো এগুলো কারা করছে? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য কোনো ধর্মের? তা তো মুসলিম তরুণ যুবকরা কেন আজকে পশ্চিমা সংস্কৃতির করাল গ্রাসে, পশ্চিমা সংস্কৃতির বিষাক্ত ছোবলে কেন আসক্ত? এর জন্য দায়ী কে? এই দায়ভার কে নিবে? এই দায়ভার আপনি আমি অভিভাবক হিসাবে এড়িয়ে যেতে পারবো? দায়িত্ব এড়িয়ে যেতে পারবো অভিভাবক হিসাবে? বিচারের মাঠে যদি আল্লাহ রাব্বুল আলামিন একজন অভিভাবককে জিজ্ঞাসা করেন যে তোমাকে তো আমি গাইড বুক দিয়েছিলাম, নবী তুলে নিয়েছি, এই জমিন থেকে নবীকে আমি তুলে নিয়েছি, কথা ঠিক, তবে গাইড বুক কোরআন মাজিদ তো তোমার কাছ থেকে তুলে নেইনি, কোরআন মাজিদ তো রেখে দিয়েছিলাম।
আমি তো তোমার দায়িত্ব নির্ধারণ করে দিয়েছিলাম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবারকে বাঁচাও। শুধু নিজে বাঁচবে আর পরিবার জাহান্নামের আগুনে জ্বলবে, এটা আমি দায়িত্ব দেইনি। তো এই দায়িত্ব তুমি কি পালন করেছো, জবাব দিতে পারবেন? আজকে আপনি অভিভাবক, আপনি মসজিদে এসেছেন, আপনার 10 বছরের উপরের সন্তান ছেলে আজকে মসজিদে আসেনি, কেন আসেনি জবাব দিতে পারবেন? কেন আসেনি? এটা আপনি অভিভাবক হিসেবে কি যোগ্য মনে করছেন, পারফেক্ট মনে করছেন নিজেকে? সম্মানিত উপস্থিতি, আপনার 10 বছরের সন্তান ক্লাস 5-এ পড়ে, ক্লাস 5-এর ক্লাসে আজকে যায়নি। আপনি বাড়ি থেকে বের হওয়ার আগ দিয়ে বলে গেলেন যে সময় মতো স্কুলে যাবে। মা বারবার বলছে তাড়াতাড়ি খেয়ে রেডি হও, সময় হয়ে যাচ্ছে, স্কুলে যেতে হবে। বড় ভাই বোন থাকলে সে তাগাদা দিচ্ছে যে দ্রুত রেডি হও, স্কুলের সময় হয়ে যাচ্ছে। তো স্কুলের সময় হয়ে যাচ্ছে, আপনি সতর্ক করে গেলেন, তার মা সতর্ক করছে, তার বড় ভাই বোন সতর্ক করছে, দাদা দাদি থাকলে তারাও বলছে দাদু ভাইয়া রেডি হও, স্কুলের সময় শেষ, পার হয়ে যাচ্ছে। এত সচেতন আপনি আমি, কিন্তু কেন আপনি আসার সময় কি আপনার 10 বছর 12 বছর 15 বছর 18 বছর 20 বছরের ছেলেকে বলেছেন যে বাবা আজকে জুমার দিন, সময় হয়ে যাচ্ছে, দ্রুত গোসল করে আসো, বলে এসেছেন? কেন বলে আসেননি? কেন বলে আসেননি? কি জবাব দিবেন? আপনি তো মুসলিম, দাবি করেন আপনি আমি মুসলমান, হ্যাঁ আপনি বলেন আমি ইহুদি, আমি খ্রিস্টান, আমি হিন্দু, আপনার বিষয়ে আমার কথা নেই। আপনি পরিচয় দিতে চান না মুসলিম, তাহলে আপনার বিষয়ে আমার মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা ওখানে যেখানে আপনি পরিচয় দিচ্ছেন আমি মুসলিম। তখন কেন আপনি বলে আসেননি? কেন আপনার সন্তানকে আপনি এই দায়িত্ব নিয়ে আসেননি? আপনার স্ত্রী একবারও বলে না যে বাবা দ্রুত সালাতে যাও, আজকে জুমার দিন, বলে না? কেন বলে না? দাদা দাদি বলে না, বড় ভাই বোন বলে না, কেন বলে না? তাহলে পরিবেশটা নষ্ট কে করেছে? শুধু দোহাই দিচ্ছি, দোহাই পাচ্ছি যে সমাজটা নষ্ট হয়ে গেল, সমাজ নষ্ট হয়ে গেল, ছেলে মেয়ে মানুষ করা যাচ্ছে না। তো নষ্টটা কে করলো? সন্তানকে স্কুলে পাঠানোর সময় এত সচেতন হলেন, দুনিয়াবি প্রতিষ্ঠিত, দুনিয়াবি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনার আমার কত প্ল্যান, কত টার্গেট, কিন্তু পরকালে যে আপনার প্রতিষ্ঠিত হওয়া দরকার, এর জন্য আপনি কি টার্গেট নিয়েছেন? একটা ছেলেকে গড়ে তুলবেন, বানাতে চান আপনি একজন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারের পিতা পরিচয় দিবেন, ডক্টরের পিতা পরিচয় দিবেন, ব্যারিস্টারের পিতা পরিচয় দিবেন। তাই কত আট ষাট বেঁধে সব ঘাট মেরে কি প্ল্যান নিয়ে ছেলে মেয়েকে পড়াচ্ছেন। এলাকার মধ্যে সবচেয়ে যেটা ভালো স্কুল, সেই স্কুলে বেছে দিলেন, ইংলিশ মিডিয়াম স্কুল বেছে দিলেন, ভালো ব্যারিস্টার বানাতে হবে তাকে। এরপরে স্কুলের পড়ায় শুধু যথেষ্ট মনে করলেন না, দেখলেন সবচেয়ে ভালো প্রাইভেট পড়াতে পারে কে, সেখানে আবার প্রাইভেট দিলেন। ভালো স্কুল, ভালো প্রাইভেট টিচার, এত কিছুর পরে আপনি বারবার খোঁজ নিচ্ছেন, পরিপাটি করে তাকে গড়ে তুলছেন। কয় বছরের জন্য? বাঁচবে কত বছর? ছেলেটা তার ডিগ্রি নিতে নিতে অন্তত 25 বছর, তার ডিগ্রিগুলো অর্জন করতে করতে মিনিমাম 25 বছর, আর চাকরি করবে ধরে নিলাম 60 বছর। তাহলে 25 থেকে 60, 35 বছরের জন্যই তো আপনার এত লাফালাফি, লম্পঝম্প, প্ল্যান প্রোগ্রাম। 35 বছরের, কত বছরের? সর্বোচ্চ 35 বছর। হ্যাঁ, যদি মরা পর্যন্ত আপনি মনে করেন যে চাকরি, রিটায়ার্ড হওয়ার পরেও তো ভোগ করবে কত, 80 বছর, তার চেয়েও বেশি, 90 বছর, 100 বছর। তো 100 বছরের জীবনে আপনি প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনার আমার এত স্বপ্ন, এত হিসাব নিকাশ, এত চিন্তা ফিকির, কিন্তু বিচারের মাঠ, হাসরের মাঠটা একদিন পৃথিবীর 50,000 বছর জোড়া দিলে যত বড় তত বড় একটা দিন। ওর জন্য আপনি কি প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা করেছেন? মাত্র 100 বছরের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনার আমার স্বপ্নের শেষ নেই। কত চিন্তা ফিকির করলেন, কিন্তু একটা দিন পারিক দিবেন কি করে যে দিনটার লম্বা, যে দিনটা দৈর্ঘ্য প্রস্থ হবে 50,000 বছরের সমান।
ওই একটা দিন পাড়ি দেওয়ার তো আমি চিন্তা করিনি। ওই দিনই তো শেষ নয়, ওর পরে তো জাহান্নাম জান্নাত সেগুলো আছে। তো একটা দিন পাড়ি দেবো কি করে, তারই কোনো পরিকল্পনা নেই। তাহলে প্রতিষ্ঠিত মাত্র কয়দিনের জন্য হচ্ছে? একটু চিন্তা ভাবনা করা দরকার আপনার আমার। ছেলে মেয়ে নিয়ে ভাবা দরকার যে যুব সমাজ আজকে অধপতনের একদম শেষ পর্যায়ে। 31st নাইট পালন করার জন্য, এই নোংরা নষ্টা সংস্কৃতি পালন করার জন্য, পাশ্চাত্য সংস্কৃতি পালন করার জন্য তারা নিজেদের ঈমান আমল সব শেষ করে দিচ্ছে। শুধু তারা তো শেষ হচ্ছে পাড়ায়, এলাকায়, বাড়ির পাশে যারা একটু পরহেজগার তাকওয়াশীল ব্যক্তি আছে তাদেরকেও শেষ করে দিচ্ছে না। বাস্তবতাই হক কথা কটু, হক কথা মানুষকে খারাপ লাগে, আর বাস্তবতা এটা তাই। হাদিস এবং কোরআন বিশ্লেষণ করলে যেটা পাওয়া যায়, সেইটা হলো যখনই বৃহস্পতিবারের সূর্য ডুবে যায়, শুক্রবারের সন্ধ্যা শুরু হয়, এই পৃথিবীতে জিন এবং ইনসান ব্যতীত যত প্রাণী আছে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। জিন এবং ইনসান ব্যতীত যত প্রাণী পৃথিবীতে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। কেননা কিয়ামত অনুষ্ঠিত হবে শুক্রবারে। আশঙ্কায় থাকে যে আজকে কিয়ামত হয়ে যাবে কি না, এই আশঙ্কায় থাকে। তাসবিহ পাঠ করতে থাকে পৃথিবীর অন্যান্য প্রাণী, ভীত সন্ত্রস্ত হয়ে যে শুক্রবার না জানি আল্লাহ কি সিদ্ধান্ত নেন। আর মানুষ আশরাফুল মাখলুকাত নামধারী এই মানুষগুলো কি হয়, শুক্রবার আসলে যত নোংরামি নষ্টামি এদের সারা সপ্তাহে 6 দিনে জানা হয়েছে, শুক্রবারে 6 দিনের চেয়ে বেশি হয়। আমি যদি মিথ্যা বলি আপনি হিসাব করেন, সমাজ বাস্তবায়ন আপনি বাস্তবায়ন করেন, আপনি হিসাব করেন আপনার পাড়ায় 6 দিনে যা অন্যায় হয়নি, 6 দিনে যা নোংরামি হয়নি, নষ্টামি হয়নি, শুক্রবারে তা হচ্ছে। যেখানে অন্যান্য প্রাণী ভীত সন্ত্রস্ত, আল্লাহর তাসবিহ পাঠে মগ্ন হয়ে যায়, ব্যতিব্যস্ত হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে। আর আপনার আমার শয়তান আপনাকে আমাকে এমন পর্যায়ে নিয়ে যায় যে যত নোংরা নষ্টামি চলছে, শুক্রবারের রাত একজন পরহেজগার মানুষ ইবাদত করবেন সেই সুযোগ আছে? বিয়ের অনুষ্ঠান করলেন, আপনি মুসলিম, আপনার বিয়ের অনুষ্ঠানে বোঝা যায় না যে আপনি মুসলিম না হিন্দু। আপনি হিন্দু পরিচয় দিয়ে যা খুশি করেন, কেউ আপনাকে নিষেধ করতে যাবে না, কিন্তু মুসলিম পরিচয় দিয়ে আপনার বাড়িটা হিন্দুর মতো বানিয়ে দিয়েছেন কেন? যে হারে আপনার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা বাজছে, তা আঁচ করার কোনো পথ নেই যে আপনি মুসলিম না হিন্দু। গান বাজনা কি ইসলামে জায়েজ? কেন আপনার বাড়িতে? সম্মানিত উপস্থিতি, একটু হিসাব নিকাশ করা দরকার। শুক্রবার আসা মানে বিয়ের অনুষ্ঠান না, ভালো, আমি খারাপ বলিনি, করেন। শুক্রবার একটা সাপ্তাহিক ঈদ, গুরুত্বপূর্ণ দিনে বিয়ের অনুষ্ঠান আমি নিষেধ করিনি, করেন। কিন্তু গান বাজনা দিলেন কেন? একজন পরহেজগার তাকওয়াশীল মানুষ একটু আল্লাহকে ডাকছে, আর রাত 12টায় আপনার যুবক ছেলে গান ফুল সাউন্ড দিয়ে 10, 15, 20 গোটা পাড়ায় বাজতেছে, আর ওই যে ইবাদত করছে তার ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি জবাব দিতে পারবেন? দেখুন, এই কিছু পরহেজগার দিনদার তাকওয়াশীল মানুষ যদি পৃথিবীতে না থাকতো তো কিয়ামত হয়ে যেত। কিয়ামত হবে কখন? কিয়ামত যখন আল্লাহওয়ালা ব্যক্তি একজনও থাকবে না, খালেস অন্তরে আল্লাহকে ডাকবে এইরকম ব্যক্তি যখন আর দুনিয়াতে থাকবে না, তখন আল্লাহ কিয়ামত ঘটাবেন। তো ওই 2-4টা গোটা এলাকা মিলে 2টা 4টা 5টা ভালো পরহেজগার মানুষ আছে, তাই তো এখনো কিয়ামত হয়নি। তাদের বদৌলতে আপনি টিকে আছেন, এই কৃতজ্ঞতাটা স্বীকার করেন। এই কৃতজ্ঞতাটা মানুষের মধ্যে নাই। ওই ভালো মানুষগুলোকে কিভাবে নষ্ট করা যায়, ওদেরকে কিভাবে হ্যারাসমেন্ট করা যায়, তাদেরকে কিভাবে ফাঁসানো যায়, এই নিয়ে চিন্তা ফিকিরে ব্যস্ত। কি দিয়ে বুঝাবেন এই জাতিকে? কি দিয়ে বুঝাবেন যাদের কারণে পৃথিবীতে তারা টিকে আছে? দুমুঠো রুটির ব্যবস্থা হয়েছে যাদের কারণে, কারণ এই লোকগুলো না থাকলে কিয়ামত হয়ে যাবে। যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তার শাসন আমলে, সহিহ বুখারীর হাদিস, তার শাসন আমলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একদল সাহাবীকে একটা অভিযানে পাঠালেন।
ওইখানে আমি সাহাবীর নাম এই মুহূর্তে ভুলে গেলাম, সাহাবীকে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহুকে সাথে পাঠালেন। প্রবীণ সাহাবী, বিশিষ্ট সাহাবী, মক্কা থেকে মদিনায় হিজরতের প্রেক্ষাপট করে দিতে, হিজরতের পরিবেশ তৈরি করতে যে 6 জন যুবকের মানে ভিন্ন রকম ত্যাগ ছিল, ওই 6 জনের মধ্যে একজন হলো উবাদা ইবনে সামিত, যারা মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকার পরিবেশ তৈরি করে দিয়েছিলেন, হিজরতের প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিলেন। তো উবাদা ইবনে সামিত প্রবীণ সাহাবী, তাকে পাঠিয়েছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একটা অভিযানে। তো ক্ষেত্র বিশেষ তিনি দেখলেন যে মানুষ স্বর্ণ মুদ্রা দিয়ে স্বর্ণের বার পরিবর্তন করছে, একটু বেশি নিচ্ছে, স্বর্ণের মুদ্রা দিচ্ছে আর স্বর্ণের বার, স্বর্ণের টুকরা নিচ্ছে। তো মুদ্রা যেই পরিমাণ দিচ্ছে ওই বারটা একটু বেশি নিচ্ছে, স্বর্ণের টুকরাটা বেশি নিচ্ছে, কারণ এটা মুদ্রাটা তো প্রসেসিং, একদম রিফাইন করা, কিন্তু বার টুকরাটা তো প্রসেসিং করা নেই, এর জন্য বেশি নিচ্ছে। আর একই জিনিস লেনদেনে যদি কম বেশি হয় সেটা সুদ, যেটা একাধিক হাদিসে এসেছে। তখন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এটা কি করছেন, এটা তো জায়েজ নয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা স্বর্ণের বিনিময়ে স্বর্ণ কমও বেশিতে লেনদেন করো না, কেননা এটা সুদ। তো কমও বেশিতে লেনদেনের ব্যবস্থা করেছেন কেন, এটা করা যাবে না। তখন উবাদা ইবনে সামিতকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন, না এতে তো খারাপ কিছু দেখছি না, কেন ওটা প্রসেসিং করা টাকা, আর এটা তো এখন অনেক কিছুই এর মধ্যে ময়লা আবর্জনা অনেক কিছু আছে, এই জন্য এটা একটু বেশি নিচ্ছি। তখন উবাদা ইবনে সামিত বলছেন, আপনার সাহস হলো কি করে, আমি আপনাকে রাসূলের হাদিস শোনালাম, রাসূল যে হাদিস বলেছেন আমি সে হাদিস শোনালাম, আর আপনি উল্টা আমাকে যুক্তি দিয়ে বুঝাচ্ছেন, আপনি যুক্তি খাড়া করছেন হাদিসের কাছে। আমি যে এলাকায় আপনি থাকবেন, অভিযানে এসেছি, অভিযানটা শেষ হোক, আপনি যে এলাকায় থাকবেন, যে এলাকায় আপনার শাসন চলবে, ওই এলাকায় আমি উবাদা ইবনে সামিত থাকব না। হাদিসের উপরে যারা যুক্তিকে খাড়া করার চেষ্টা করে, মুআবিয়াও কিন্তু সাহাবী, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু সাহাবী, দুজনের চেতনা মানসিকতা দেখেন, যে হাদিসের উপরে যারা যুক্তিকে প্রাধান্য দেয়, খাড়া করে, ওই রকম ব্যক্তির নেতৃত্ব চলে এই জায়গায় আমি উবাদা থাকব না। শুধু অভিযান শেষ হোক, অভিযান শেষ, চলে গেলেন মদিনায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলিম বিশ্বের খলিফা, দেখেই বলছেন যে আপনি এখানে, প্রবীণ সাহাবী উবাদা ইবনে সামিত, মুরব্বী সাহাবী, যে আপনি কেন, আপনাকে কেন ওই অভিযানে পাঠিয়েছিলাম। তখন পুরো ঘটনা বললেন যে এই হয়েছে, আমি রাগ করে চলে এসেছি। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা পত্র লিখলেন, উবাদা ইবনে সামিতকে দিয়ে পাঠালেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এলাকায়, গভর্নর বানিয়ে দিয়েছেন ওখানে, তাকে পত্র দিলেন। পত্রে 3টা কথা লিখেছিলেন, কিছু নসিহত করে 3টা কথা লিখেছিলেন। তো মৌলিক যে কথাটা ছিল সেইটা বললেন যে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু যে নির্দেশনা তোমাকে দিয়েছে এটাই তুমি প্রচার করো, এটাই হাদিস এবং এটাই জাতির জন্য কল্যাণকর। তুমি উবাদা ইবনে সামিতকে ওখানে রাখো যেভাবে হয়, কেননা যে এলাকায় ইনার মতো মানুষ রাগ করে চলে যাবে, থাকবে না, ওই এলাকায় কখন যে আল্লাহর গজব নাজিল হবে বলা মুশকিল। মানে বোঝা গেল হাদিসে, হাদিস সহিহ বুখারী, হাদিসে বোঝা গেল একজন পরহেজগার তাকওয়াশীল ব্যক্তি যদি কোনো জায়গায় থাকে, ওখানে আল্লাহর গজব নাজিল হবে না। মানে তার দোয়া, তার ত্যাগ, তার ইবাদতের কারণে আল্লাহ ওই জায়গায় গজব দেন না। তো ওই এলাকাটা, একটা এলাকায় একজন পরহেজগার, দিনদার, তাকওয়াশীল মানুষের কারণে অন্য মানুষরা একটু সুখে আছে, ওই তাকওয়াশীলের কারণে। এখন তাকেই যদি ডিস্টার্ব করেন, তাহলে এর চেয়ে হতভাগা কপাল পোড়া আর কি আছে। রাত 12টায় গান বাজাচ্ছে যুবকরা, আর একজন তাহাজ্জুদ গুজারি মানুষের তাহাজ্জুদের সালাতে সমস্যা হচ্ছে। আপনি ভাবতে পারলেন যে কি ক্ষতিটা করছি, কি সর্বনাশটা করছি। এগুলো কারা করছে? এই গানগুলো কারা বাজাচ্ছে? যুবকরা বাজাচ্ছে। তো যুবকরা বাজাচ্ছে, আপনি দায় এড়িয়ে যাবেন? আপনি অভিভাবক কি করেছেন কেন বুঝাতে পারেন? হয় আপনার ভাতিজা, না হয় আপনার ছেলে, না হয় আপনার ভাই, একটু বুঝান। নিজের রিপু দমন করতে পারে না, গান বাজনা শোনা দরকার তার। সে শুনবে, শুনুক, যদি না পারে
তো তাই বলে আর একজনকে ডিস্টার্ব করে এর নাম কি স্বাধীনতা? স্বাধীনতার নামে আপনার ক্ষতি করে, আপনাকে নষ্ট করে আমি আমার যাচ্ছে তাই করবো, এর নাম কি স্বাধীনতা? এই নোংরামি নষ্টামি থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। আজকে খুতবা দিতে এসেছো তো আমি 9টার পরে, তখনও একাধিক জায়গায় কি জোরে সব গান বাজনা চলছে এলাকাতে। শুনলাম যে সব বিয়ের অনুষ্ঠানে। তো কারা? এটা তো মুসলিম। আশপাশে হিন্দু বা খ্রিস্টান বৌদ্ধ আছে, আমি জানি না আছে কিনা। তো এগুলো কাদের বিয়ের অনুষ্ঠান? কেন? আপনার আমার একটু চেতনায় ফিরা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আর কি পালন করলাম দায়িত্ব। আপনি অস্বীকার করতে পারবেন যে আপনাকে মরতে হবে না? এটাকে অস্বীকার করতে পারবেন? খুলেন মেশকাতের 122 নম্বর হাদিস, মেশকাতের মধ্যে পাবেন, সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যা জানি যদি তোমরা জানতে, আমি যা শুনতে পাই যদি তোমরা শুনতে পেতে, যা দৃশ্য হয়, যা ঘটে, এই ঘটনার কারণে আসমান, 7 আসমান আবোল তাবোল বলে। যে জিনিসটা শুনতে পায় তারা, যেটা আমিও মাঝে মাঝে শুনতে পাই, এটার জন্য আবোল তাবোল বলে আসমান। আর আসমানের আবোল তাবোল বলাটা যৌক্তিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আবোল তাবোল বলাই উচিত, যা তা শুনতে পায় সে, তার বলাই উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসমানে 4 আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা নেই যেখানে কোনো না কোনো ফেরেশতা সিজদা দেয়নি। মাথার উপরে যে আসমান দেখতে পাও, সাহাবীদেরকে বলছেন আসমানে 4 আঙ্গুল জায়গা কোথাও ফাঁকা তুমি দেখতে পাবে না, নেই, যেই জায়গায় কোনো না কোনো ফেরেশতা আল্লাহ সন্তুষ্টির জন্য সিজদা দেয়নি। মানে পুরো আসমান সিজদাতে ভরে রেখেছে স্রেফ আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এই কথা বলার পরে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যা জানি যদি তোমরা জানতে, আমি যা শুনতে পাই যদি তোমরা শুনতে, তাহলে তোমরা হাসতে না, শুধু কাঁদতে। হাসতে কম, কাঁদতে বেশি। হাসি তোমাদের মুখে আসতো না, শুধু কাঁদতে আর কাঁদতে। কাঁদতে কাঁদতে পরিবেশটা এতই জটিল হতো তোমাদের কাছে। আবার বলছেন, আমি যা জানি যদি তোমরা জানতে, তো আমি যা শুনি যদি তোমরা শুনতে, তাহলে তোমাদের বিছানায় স্ত্রীর কাছে যে আনন্দ ভোগ করতে তোমরা যাও, এটা তোমরা আর যেতে না। এই দৃশ্য যদি তোমাদের কানে যেত, তোমরা যদি শুনতে পেতে যে কি হচ্ছে, তাহলে তোমরা স্ত্রীর কাছে আনন্দ ভোগ করার জন্য কেউ বিছানায় যেতে না, ভুলে যেতে আনন্দের কথা, দরকার নেই। তোমরা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যেতে, বাড়িতে থাকতে না। যে বাড়িতে থাকলে কাঁদাতে ডিস্টার্ব দেয় পরিবার, সুখ করে কাঁদতে পারি না, চোখের পানি ফেলে রবকে একটু সন্তুষ্ট করতে চাই, তো পরিবারের ডিস্টার্বের কারণে এই কাঁদতে পারি না, এই রাগ করে বাড়ি থেকে বেরিয়ে চলে যেতে ঝাড়ে জঙ্গলে মরু প্রান্তরে, যেখানে কেউ নেই, কেউ ডিস্টার্ব করবে না, এই রকম নীরবে নিভৃতে বসে আল্লাহকে কাঁদতে, যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। এই জন্য তোমরা বেরিয়ে যেতে রাস্তাঘাটে, হাদিস সহিহ মুসলিম। সেটা কি? সেইটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কবরে যে জবাব দিতে পারে না, প্রশ্নের উত্তর দিতে পারে না, একজন কদাকার কুৎসিত বিভৎস চেহারার, কুচকুচে কালো চেহারার অধিকারী, যে কানে শোনে না, চোখে দেখে না, এমন একটা হাতুড়ি নিয়ে আসে, যে হাতুড়ি যদি কোনো পাহাড়ের চূড়ায় আঘাত করা হয়, মুহূর্তের মধ্যে পুরো পাহাড় ধূলিকণার সাথে মিশে যাবে। এই হাতুড়ি দিয়ে যখন ওই মানুষটার উপরে, ওই মানুষের মাথায় মারে, পুরো শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর ও জীবন ছেড়ে যে চিৎকার করে, এই চিৎকার পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত যত প্রাণী, যত সৃষ্টিকুল আছে, মানুষ এবং জিন ব্যতীত সবাই শুনতে পায়। তখন আবোল তাবোল বলে আসমান। আর মাথা ঠিক থাকে, আসমান কি বলে ঠিক থাকে না, মানে কোনো প্রাণীর ঠিক থাকে না যে কি বলে, সব আবোল তাবোল বলে এই চিৎকার শুনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমি ভয় না করতাম যে তোমরা কবর দেওয়া ছেড়ে দিবে, তো আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম যে আল্লাহ তুমি মুসলিমদেরকে, আমার উম্মতকে
এই আওয়াজটা শোনার সুযোগ দাও, তাহলে তারা পাপ করবে না। কিন্তু আমি ভয় করলাম, যদি এই আওয়াজ তোমাদের কানে যায়, তোমরা নাওয়া খাওয়া ছেড়ে দিবে, বিবাহ বন্ধন ছেড়ে দিবে, আত্মীয় স্বজন ছেড়ে দিবে, কেউ কারো খোঁজ দরকার নেই। যদি বাঁচবে কি করে, বাঁচার পথ খুঁজবে, তোমরা কবর দেওয়া বাদ দিয়ে দিবে, যে কবর দিব না। কবর দিলেই চিৎকার করে, কবরে গেলেই চিৎকার করে, সইতে পারি না, কবর দেওয়া ছেড়ে দিবে। এই ভয়ে আমি এই প্রার্থনা করিনি। সম্মানিত উপস্থিতি, আজকে বিয়ের অনুষ্ঠান করার জন্য এই ডেক, শুধু কবরে চলেন, তারপরে আপনার ডেক সেটের পাওয়ার কত সেই দিন টের পাবেন। একটু আসুন, ফিরে আসুন। আপনি, আমি মুসলিম, আপনাকে আমাকে স্পেশালভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, আপনার আমার জন্য স্পেশালভাবে আল্লাহ গাইডলাইন দিয়েছেন, আপনার আমার জন্য স্পেশালভাবে আল্লাহ প্রশিক্ষক হিসেবে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। এত আইটেম, এত আয়োজন, এত সিস্টেম আপনার আমার জন্য, কিন্তু কেন বিবেক হারিয়ে ফেললাম? কেন আপনার আমার বিবেক আর কাজ করে না, বিকল হয়ে গেছে, পাপকে পাপ মনে করি না। পার্শ্ববর্তী প্রতিবেশী যদি বলতে যায় যুবককে যে ভাই বা বাবা বা কিছু আদর করে যদি বলে যে সাউন্ডটা একটু কমাও, আমাদের ডিস্টার্ব হচ্ছে, তো ও আর একটু জোরে সাউন্ড দেয়। বলার নেই, বললেই বিপদ। তা আপনি অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করা উচিত নয়? আপনার বাড়ি কন্ট্রোল করার দায়িত্ব কি আপনার নয়? আসুন, একটু বিবেককে কাজে লাগাই। মরতেই তো হবে, যেতেই তো হবে পরকাল, সেখান থেকে তো রক্ষার কোনো উপায় নেই, পথ নেই। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটু সেই বুঝ দিক, আমাদের সেই জ্ঞান বিবেকটা আল্লাহ দিন। ছেলে মেয়ে নতুন বছর চিন্তা ভাবনা করেন, আপনি বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, আর কিছু বানাতে চান বানান, তবে ইসলামের যে বেসিক জ্ঞান, এই বেসিক জ্ঞানটা তার মধ্যে দেন, ফাউন্ডেশন তার ঠিক থাক। তার জীবন চলতে, তার সালাত পড়ার জন্য, সিয়াম পালন করার জন্য, দান সাদাকার জন্য, বা আকিদা কি, শিরিক কি, এই বেসিক নলেজটা তার মধ্যে দেন, নিজে চলতে পারে। এরপর আপনি বানান, প্রয়োজন নেই, আপনার যা খুশি বানাতে চান বানান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর কিছু বানান, নিষেধ নেই, কিন্তু বেসিক নলেজটা ইসলামের দেন, তারপরে করেন। তাহলে এই সমাজে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধান হওয়া সহজ হবে। দেখুন, কবর দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডুকরে কেঁদে উঠলেন। ইবনে মাজার 4195 নম্বর হাদিস, একজন সাহাবী রাবি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, কবর দেখেই বসে গেলেন, এতটাই কাঁদতে শুরু করলেন, চোখের পানি পড়ে কবরের মাটি এক জায়গায় ভিজে গেল। কি পরিমাণ চোখ থেকে পানি পড়লে কবরের মাটি ভিজবে, আপনি একটু ভাবেন তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনের কাহিনী বলছেন একজন সাহাবী। ইবনে মাজার 4195 নম্বর হাদিস। আর নাসাইর মধ্যে আছে 132 নম্বর হাদিস মিশকাতের, উসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখলেই এতটাই কাঁদতেন যে দাড়িগুলো ভিজে যেত, চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যেত। আর আজিমপুর গোরস্থানে যান, ওখানে যুবক যুবতী বসে থেকে প্রেম করছে গোরস্থানের ভিতরে। আপনি যান, মিথ্যা বললে দেখে আসেন চোখে, যুবক যুবতীরা বসে থেকে প্রেম করছে। মুসলিমদের চেতনা তো হওয়া দরকার ছিল এটাই, কবর দেখলে সেই তার ঠিকানা খুঁজে পাবে। কবর দেখলে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাপড়ের একটা অংশ টেনে ধরে বলছেন, এ ইবনে উমর, হে উমর, আব্দুল্লাহ ইবনে উমর, কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি এই দুনিয়ায় চলো যেন তুমি একজন গরিব, অসহায় পথিক। ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, তুমি রাস্তায় চলবা তখন মনে করবা তুমি কবরে যাচ্ছ। কবর দেখলে তোমার যেন চেতনা ফিরে আসে। আর কবরটা হয়েছে আজকে যুবক যুবতীদের প্রেমের নিরাপদ আশ্রয়, নিরাপদ জায়গা। মানে অনুভূতিই নেই, পাপ বোধ নেই ভিতরে, স্পষ্ট ব্যভিচার, স্পষ্ট জেনা। একজন নারী পুরুষ, আর নাম দিলাম কি, কি সুন্দর নাম, প্রেম ভালোবাসা তাদের, এটা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, কি চমৎকার নাম। এটা পশ্চিমা সংস্কৃতি আপনাকে কোথায় শেষ করেছে? যদি আপনাকে বলে যে আপনার ছেলে জেনা করছে, আপনার মেয়ে জেনা করছে, তো শুনতে খারাপ লাগবে, কি আপনার ছেলে মেয়ে প্রেম করছে, একটু ভালো লাগবে। এটা পশ্চিমা সংস্কৃতি শেষ করে দিল সমাজটাকে।
সাংস্কৃতিক আগ্রাসনে আজকে আপনি আমি শেষ। ওরা লুচ্চামি করছে, এর নাম এটা হলো ফ্যাশন। এই যুগের এটা ফ্যাশন। লুচ্চামিটা যদি ফ্যাশন হয় তাহলে আপনার আমার অবস্থা কোথায় দাঁড়িয়েছে? এটা অমুসলিমদের জন্য ফ্যাশন হতে পারে, কোনো মুসলিমের জন্য ফ্যাশন হতে পারে না। আসুন আমরা আমাদের পরিবেশটা একটু সুন্দর করার চেষ্টা করি। যেই স্তরে রয়েছি, নিজ অভিভাবক, সব দায়ভার রাষ্ট্রের উপরে ছেড়ে দিলে হবে না। রাষ্ট্র প্রশাসনের উপর সব দায়ভার ছেড়ে দিলে হবে না, আপনারও কিছু দায়িত্ব আছে। যদি প্রত্যেক স্তরে প্রত্যেক জায়গা থেকে আপনি আমি আন্তরিকভাবে সহযোগিতা না করি তো এক রাষ্ট্রের পক্ষে সব কিছু করা সম্ভব নয়, সব কিছু সম্ভব নয়। সবাই যদি চেষ্টা করি পরিবেশটা সুন্দর করা, সমাজটা সুন্দর করা, তখন সম্ভব। আসুন আমরা আমাদের পরিবেশটা সুন্দর করার স্বার্থে আমাদের যুব সমাজকে সাংস্কৃতিক যে আগ্রাসন, এই সাংস্কৃতিক আগ্রাসনের বিষয়গুলো থেকে একটু ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করি। এই নোংরামি, নষ্টামি, অপসংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতি, পশ্চিমা কালচার, এগুলো আমরা দূর করি। এগুলো স্রেফ যারা আপনারা বড় হয়েছি, আমরা বড় হয়েছি, আমরা কিন্তু সবাই বুঝি এগুলো কিছুই না। রঙিন স্বপ্ন যৌবনকাল শেষ হয়ে যখন কর্মক্ষম উপযুক্ত বয়স আসে ঠিকই বুঝতে পারে যে এটা কিছুই না। এই বুঝটা তাদের মাথায় দেন। চেষ্টা করি সবাই মিলে পরিবেশটা সুন্দর করা। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেই তৌফিক দান করুন।